গত দিনের বাম সরকারের আমলে আমরা দেখেছি আমার ভোট সিপিএম এর কমরেডরা দিয়ে দিয়েছে, আপনার ভোট সিপিএম এর কমরেডরা দিয়ে দিয়েছে। আপনি যখন ভোট কেন্দ্রে গিয়েছেন তখন আপনাকে বলেছে আপনার ভোট হয়েছে, আপনি বাড়ি চলে যান। এবং পাড়ায় পাড়ায় গিয়ে আমার তৃণমূল, আমার কংগ্রেস কর্মীর সেই মায়েদের কাছে সাদা কাপড়ের থান পৌঁছে দিয়েছে যে আপনার ছেলে যদি কংগ্রেস নিয়ে আন্দোলন করে তাহলে আপনার ছেলেকে পৃথিবীর মুখ থেকে সরে যেতে হবে বা আপনার স্বামীকে বিদায় নিতে হবে। এই যে বর্বর অত্যাচার, মমতা ব্যানার্জি দেখেছিলেন যে পরিচয়পত্র ছাড়া ভোট করা সম্ভব নয়, আর পরিচয়পত্র ছাড়া ভোট না করে বাম সরকারকে সরানো সম্ভব নয়। সেদিন কলকাতার রাজপথে চারদিক দিয়ে মিছিল শুরু হয়, সেই মিছিলে আমিও ছিলাম। সৌভাগ্য হয়েছিল সেই মিছিলে থাকার উপস্থিতির জন্য আমার কাছে। আমরা চোখের সামনে দেখেছি নিরীহ যুব কংগ্রেস কর্মীদের সিপিএমের বর্বর পুলিশ, জ্যোতিবাবুর বর্বর পুলিশ বিনা প্ররোচনায় গুলি করে 13 জন কংগ্রেসের কর্মীকে তারা কলকাতার রাজপথে তাদের রক্তে স্নান করে দেওয়া হয় কলকাতার রাজপথকে। সিপিএম ভয় পেয়েছিল সেদিন মমতা ব্যানার্জির আন্দোলনকে, যে পরিচয়পত্র দিয়ে ভোট হলে বাম সরকার পশ্চিমবাংলার মাটিতে আর থাকবে না। আমরা ধাপে ধাপে দেখেছি 1994 সালেও জাতীয় কংগ্রেসের উদ্যোগে, যুব কংগ্রেসের উদ্যোগে হয়েছে, 95 সালেও হয়েছে, 96 সালেও হয়েছে, 97 সালেও হয়েছে, 98 সালের 1 জানুয়ারি মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠন হয়। তৃণমূল কংগ্রেসের গঠনের সঙ্গে সঙ্গে সেই রাস 21শে জুলাই শহীদ দিবস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উন্নয়নের কাণ্ডারি, আমাদের সকলের নয়নের মণি মমতা ব্যানার্জি তার হাতে তুলে নেয়। প্রতি বছর আমরা গিয়েছি, এখানে অনেকেই আছি, আমরা পত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই আন্দোলনকে সামনে রেখে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা এখন এই শহীদ সমাবেশটাই আমাদের কাছে একটা বার্তা দেওয়ার সমাবেশ। 21শে জুলাই যে আমাদের অঞ্চল ভিত্তিক যে আলোচনা, কর্মী সভা নিয়ে আলোচনা হলো আমাদের মুস্তাফানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা এবার 21শে জুলাই ব্যাপক একটা জমায়েতের ব্যবস্থা করছি মুস্তাফানগর অঞ্চলের পক্ষ থেকে। চেষ্টা করছি যে গতবার যা গিয়েছিল তার থেকে দ্বিগুণ যাওয়ার চেষ্টা করছি আমরা। দাদা, আপনি তো মুস্তাফানগর অঞ্চলের সভাপতি রয়েছেন, তো কেমন প্রোগ্রাম করলেন? প্রোগ্রাম তো মোটামুটি আজকে ভালোই হলো। যে যা সামনে 26শে আমাদের বিধানসভা ভোট আছে, ওই বিধানসভা ভোট ভিত্তি করে সামনে যে 21শে জুলাই প্রোগ্রামটা আছে, এই 21শে জুলাই প্রোগ্রামে আমরা মুস্তাফানগর পঞ্চায়েত থেকে মোটামুটি 250-300 লোকের নিয়ে যাওয়ার সুব্যবস্থা করতেছি। এবার যে আমরা দেখছি সাধারণ কর্মীদের মনে যে উদ্যোগ, তাতে আমরা গতবারে 21শে জুলাই যা লোক গেছিলাম তার থেকে 4 ডবল লোক মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের যাবে। 21শে জুলাই নিয়ে প্রস্তুতি সভা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 8 নম্বর মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের মরুয়াডাঙ্গি অবস্থিত ক্লাস্টার প্রাঙ্গণে অঞ্চল সভাপতি নীরেশ চন্দ্র রায়ের উদ্যোগে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্য সম্পাদক অসীম ঘোষ। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানি, ব্লক সভাপতি নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা সরকার, প্রধান গোলাম মোস্তাক, ক্ষেত মজুর সংগঠনের ব্লক সভাপতি মোহাম্মদ নুরজামান, পঞ্চায়েত সমিতি সদস্য মোহাম্মদ রফিক, সুধন দেব শর্মা, বিজয় মিশ্র, তপন দেব শর্মা, এজাবুল হক সহ অন্যান্যরা।